বাংলায় কাজ করতে এসে খুন হয়ে গেলেন ভিন রাজ্যের এক শ্রমিক। আজ ভোররাতে হাওড়ার বাঁকড়ার কারখানার ভেতর থেকে ঝাড়খণ্ডের শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই শ্রমিক দিন 10 আগে বাঁকড়ার কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে, মাথাতেও রয়েছে গুরুতর আঘাত। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, ঝাড়খণ্ডে নিহত শ্রমিকের পাশে আহত অবস্থায় আরও এক সহকর্মী পড়েছিলেন। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার পর তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সহকর্মীর হাতে খুন নাকি আততায়ী বাইরে থেকে এসেছিল, তদন্তে ডোমজুড় থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে বোমাতঙ্ক, হাই প্রোফাইল এলাকায় বোমাতঙ্ক। পাঁচিল টপকে বঙ্গভবনের ভেতরে ছোড়া হয় সন্দেহজনক দুটি বস্তু। বোমার মতো দেখতে ওই দুটি বস্তু ঘিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক খবর দেন দিল্লি পুলিশকে। দিল্লি গেলে যেখানে ওঠেন মুখ্যমন্ত্রী, সেখানেই বোমাতঙ্ক। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একেবারে বঙ্গভবনের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দিল্লির চাণক্যপুরের এই বঙ্গভবনে বোমাতঙ্ক, হাই প্রোফাইল এলাকায় বোমাতঙ্ক। পাঁচিল টপকে বঙ্গভবনের ভেতরে ছোড়া হয় সন্দেহজনক দুটি বস্তু। বোমার মতো দেখতে ওই দুটি বস্তু ঘিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। একদিকে রাতের বাইপাসে একেবারে তরুণীকে ধাওয়া করে তাকে কোপানো হলো এবং শেষে তার মৃত্যু পর্যন্ত হলো। অন্যদিকে রাতে সল্টলেকের রাস্তা থেকে উদ্ধার হলো এক যুবকের রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, রাত 1:30 নাগাদ সল্টলেকের 5 নম্বর জল ট্যাঙ্কের কাছে ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। যুবকের পাশেই পড়েছিল তার স্কুটার। বিধাননগর উত্তর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায়। কিভাবে এবং কি কারণে মৃত্যু, তদন্তে বিধাননগর উত্তর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত্রি 1:30 নাগাদ বৈশাখী মোড়ের ঠিক কাছে এই যে রাস্তা দেখা যাচ্ছে, সেখানে রক্তাক্ত অবস্থাতে এক যুবককে দেখতে পান পথচারীরা। এরপরই খবর যায় বিধাননগর নর্থ থানাতে, তারা এখানে আসেন এবং তারপরে সেই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে গেলেই মৃত বলে ঘোষণা করা হয়। পাশেই যুবকের একটি স্কুটার পড়েছিল, সল্টলেকেরই বাসিন্দা তিনি। এবং কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে নর্থ থানা। ইতিমধ্যে রাস্তার মোড়ের যে সিসিটিভি রয়েছে বা পাশের যে সিগন্যাল রয়েছে, সেখান থেকে তারা জানার চেষ্টা করছেন পুলিশের তদন্তকারীরা যে কিভাবে এই ঘটনাটি ঘটলো। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, সল্টলেক।